মাশাআল্লাহ, এই যে দেখুন নারিকেল। এই নারিকেল দিয়ে যদি বাংলাদেশের পিঠা যদি তৈরি করা যেত, আহা, কতই না স্বাদ লাগতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে আমি যে ক্যাম্পে আছি এখানে নারিকেল গাছের অভাব নাই। এই যে নারিকেল গাছ দেখতে পাচ্ছেন, এই লাইনে অনেকগুলো নারিকেল গাছ আছে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে কিছুক্ষণ আগে নারকেলগুলো হচ্ছে দেখুন এই যে গাছ থেকে পড়ে, এই যে গাছের নিচে পড়ে আছে 3 জোড়া নারিকেল, 6টা নারিকেল। আর নারিকেলগুলো হচ্ছে বেশ বড় বড় নারিকেল, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে নারিকেলের সাইজ দেখুন, এই যে বেশ বড় বড় সাইজের নারিকেল, এই দেখুন। তো এইরকম নারিকেল যদি হচ্ছে গাছের নিচে পড়ে থাকি দেখি, আসলে আমাদের মনের মধ্যে যে কেমন জানি লাগে। আহারে, বাংলাদেশে একটা নারিকেলের দাম 150 টাকা 200 টাকা পিস, আর এইখানে কতগুলা গাছ পাকা নারিকেল পড়ে আছে, কেউ নিচ্ছে না। দেখুন 200 টাকা পিস বিক্রি হবে, মানে 400 টাকা জোড়া। এইখানে 3 জোড়া নারিকেল আছে, তাহলে 400 টাকা জোড়া হইলে পারে, তাহলে চারটার দাম হচ্ছে 800 টাকা, আর ওই দুইটা 400 টাকা, তাহলে 1200 টাকা বিক্রি করা যেত বাংলাদেশে। আর এদেশেও কিন্তু হচ্ছে নারিকেল আপনার বিক্রি হয় দোকানে, দেখা যায় 2 টাকা পিস বা 1.5 টাকা পিস, মানে এই দেশের। তাও বাংলা টাকা আপনার হিসাব করলে 40 টাকা 50 টাকা পিস পড়ে এক একটা নারিকেল। বা অন্যান্য জায়গায় কিন্তু আপনার 2 টাকা পিসও নারিকেল বিক্রি হয়। এরা হচ্ছে এই পাকা নারিকেলগুলো কিভাবে খায় আপনাদেরকে আমি একটু বলি। তারা হচ্ছে ব্লেন্ডার করে রস ছেঁকে হচ্ছে বের করে। আর সেই রস হচ্ছে আপনার মুরগির গোস্ত, তারপরে গরুর গোস্ত যখন রান্না করবে তখন ওই রসটা ওই তরকারির মধ্যে ঢেলে দেবে। এইভাবে হচ্ছে আপনার মালয়েশিয়ানরা এই পাকা নারিকেলগুলো হচ্ছে ব্যবহার করে থাকে রান্নার কাজে। আর আমাদের দেশে কিন্তু আপনার তরকারি রান্না হয় না, পিঠা খাওয়া বা এমনিতে হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া। আর একটা নারিকেল আপনাদেরকে কেটে দেখাই, যে ভিতরে এটা একটা নারিকেল, খুলিটা কত বড় এটা দেখানোর জন্য, আর নারিকেল ভিতরে কত সুন্দর সেটা দেখানোর জন্যই এখন আমি এই নারিকেলটা হচ্ছে কাটবো। আপনারা দেখবেন, ভিডিওর সঙ্গে থাকুন। মাশাআল্লাহ, এই যে দেখুন নারিকেল দেখছেন কত সুন্দর নারিকেল, মাশাআল্লাহ। এই যে বিসমিল্লাহ। এত মিষ্টি নারিকেল, আর দেখুন খুললেই কি, আর নারিকেলটা পুরোট কিন্তু অনেক, মাশাআল্লাহ। নারিকেলগুলো খুবই সুন্দর আর খেতেও খুবই মিষ্টি। এই নারিকেল দিয়ে যদি বাংলাদেশের পিঠা যদি তৈরি করা যেত, আহা, কতই না স্বাদ লাগতো। এদেশেও কিন্তু এই পাকা নারিকেল দিয়ে কিন্তু পিঠা তৈরি করে। আর দেখুন এখানে কতগুলা নারিকেল, এই যে এই দুইটা, এই দেখুন এগুলো আরো বড় বড়, এই দুইটা। মালয়েশিয়ার গ্রামের মধ্যে যে নারিকেল গাছগুলো থাকে, সেগুলো গাছের গোড়ায় এরকমভাবে নারকেল পড়ে থাকে। আর এগুলো কিন্তু হচ্ছে নষ্ট হয় না। এখানে যে স্থানীয় মালয়েশিয়ানরা আছে, তারা এই গাছের গোড়ায় আসে, দেখে এইভাবে নারকেল পড়ে আছে, তারা কুড়িয়ে নিয়ে যায় বাড়িতে। তারপরে সেগুলো তারা রান্নার কাজে হোক বা পিঠা বানানোর কাজে তারা হচ্ছে এগুলা করে থাকেন। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে মালয়েশিয়াতে নারিকেলের অভাব হয় না। গ্রামে গঞ্জে এরকমভাবেই নারিকেল পড়ে থাকে গাছের গোড়ায়। তা আসলে এটা বাংলাদেশে কিন্তু সম্ভব না। এক এক দেশে এক একটা হচ্ছে নিয়ম, আর সব কিছু আল্লাহর রহমত। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।